ডিয়ার স্টুডেন্ট, এর আগের একটা ভিডিওতে আমি 8085 যে সিমুলেটর রয়েছে সেই সব সম্পর্কে বলেছিলাম যে কিভাবে প্রোগ্রাম রান করতে হবে। কিন্তু আহ, যে প্রোগ্রামগুলো রান হচ্ছে তার জন্যে যে রেজিস্টারের যে ভ্যালু চেঞ্জ হচ্ছে, মেমোরিতে যে ভ্যালু চেঞ্জ হচ্ছে, সেইগুলো সম্পর্কে কিন্তু আমি আগের ভিডিওতে বলতে পারিনি। তো আমি এই ভিডিওতে 8085 মাইক্রো প্রসেসর যে প্রোগ্রামিং রান করব এবং তার জন্যে যে কম্পিউটারের মেমোরিতে বা 8085-এর যে রেজিস্টার সেট রয়েছে, রেজিস্টার সেট, তার মধ্যে কিভাবে ভ্যালু চেঞ্জ হচ্ছে এবং মেমোরি যে রয়েছে সেই মেমোরির মধ্যে কি ভ্যালু চেঞ্জ হচ্ছে আমি সেগুলো দেখাবো। তো আমরা জানি যে কম্পিউটারের মধ্যে রেজিস্টার সেট এবং যে মেমোরি তার মধ্যেই ভ্যালু এক্সচেঞ্জ হয় এবং যা কিছু রেজাল্ট এই জায়গার মধ্যেই সেভ হতে থাকে। তো আমি রেজিস্টারের মধ্যেও ডেটা স্টোর করে রাখতে পারি, মেমোরির মধ্যেও ডেটা স্টোর করে রাখতে পারি। আবার যে ইনপুট রয়েছে সেই ইনপুটটা আমি রেজিস্টারের মধ্যেও রাখতে পারি, মেমোরির মধ্যেও রাখতে পারি। আর একটা জিনিস রয়েছে যেটা আমরা ইনস্ট্রাকশনের মধ্যেও কিন্তু ডাইরেক্ট ভ্যালু দিতে পারি। ওকে, তো ইনস্ট্রাকশন তো আমরা কোথায় কোথায় ভ্যালু রাখতে পারি না, ইনস্ট্রাকশনের মধ্যে ভ্যালু রাখতে পারি, রেজিস্টার সেটের মধ্যে ভ্যালু রাখতে পারি, মেমোরির মধ্যে ভ্যালু রাখতে পারি। যদি ইনস্ট্রাকশনের মধ্যে ভ্যালু রাখি, যে ডাইরেক্ট আমি বললাম যে আচ্ছা 3 আর 4-এর যোগ করো, ওকে 3 আর 4-এর যোগ করবো, তো ডাইরেক্ট আমি 3 আর 4 বলেই দিলাম। তাহলে আমি 3 আর 4 দুটো রেজিস্টারে আমি রাখতে চাইছি, তাহলে আমি কিভাবে রাখবো না, MVI একটা 303H এইটা এতে রাখলাম, MVI একটা বিতে 04 রাখলাম, তো 3 আর 4-এর যোগ করতে চাইছি। এরপর আমি কি করব, ADD অ্যাড A, B বা বি, তো এ আর বি যোগ হয়ে যাবে এবং সে রেজাল্টটা স্টোর হয়ে রেজাল্টটা তৈরি হয়ে যাবে এবং রেজাল্টটা এর মধ্যে থাকবে এবং সেই এ রেজাল্টটা আমি কোনো একটা মেমোরিতে দেখাতে পারি বা রেজিস্টারের মধ্যে আমি দেখাতে পারি যে এ যে রেজিস্টারে যার ভ্যালু এখন 07 হয়ে গেছে, ওকে সেটা আমি দেখাতে পারি। বা এটাকে আমি কোন একটা রেজিস্টারে না স্টোর করে আমি মেমোরিতে স্টোর করতে পারি। তো এর মধ্যে যে রেজিস্টার যে রেজাল্টটা রয়েছে সেটা STA মানে স্টোর অ্যাকুমুলেটর, STA মানে স্টোর করব অ্যাকুমুলেটর কন্টেন্ট টু মেমোরি। তো কোন একটা মেমোরি লোকেশন 5050H সেই অ্যাড্রেসে আমি কিন্তু স্টোর করতে পারি। তো এইভাবে ডাইরেক্ট ইনস্ট্রাকশনের মধ্যেই ভ্যালু নিয়ে আমি কাজ করতে পারি, যেটা রেজিস্টারের মধ্যে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টটাকে মেমোরিতে স্টোর করতে পারি। ওকে, আবার যদি আমি রেজিস্টারের মধ্যেই যদি কোনো একটা ভ্যালুকে স্টোর করে রেখে দিই আগে থেকে, যে আমার ধরছি যে এ আর বি রেজিস্টারের মধ্যে কোনো ভ্যালু রয়েছে, তাহলে ডাইরেক্ট আমি ADD অ্যাড A, B করবো, ওকে এ আর বি যোগ হয়ে যাবে। কিন্তু যখনই আমি কোনো 8085 মাইক্রোপ্রসেসর স্টার্ট করব তখন এ আর বি এর মধ্যে 00 ভ্যালু থাকবে, তো 00 অ্যাড হয়ে যাবে। সেই জন্য আমার দরকার কি দুটো ভ্যালুকে নিয়ে নেওয়া। ওকে, তো আমি এইভাবেও করতে পারি যে দুটো ভ্যালুকে একসঙ্গে, যে আলাদা আলাদাভাবে নিয়েছি এ আর বি, আলাদা আলাদাভাবে নিয়েছি, আমি এখানে কিন্তু আলাদা আলাদাভাবে নাও নিতে পারি। আমি এরকমভাবে নিতে পারি যে যে এইভাবে যে ওকে ধরলাম এরকমভাবে LXI, ওকে, তো এক্স ফর রেজিস্টার পেয়ার বোঝাচ্ছে। তো এখানে দুটো ভ্যালু একসঙ্গে স্টোর হবে। রেজিস্টার পেয়ার কি কি রয়েছে, তো রেজিস্টার পেয়ার আমরা জানি যে একটা রয়েছে BC, একটা রয়েছে DE, একটা রয়েছে HL, ওকে। তো আমি LXI আমি যদি বলি বি, বি কমা 5050H, তো এটার মানে হচ্ছে কি বি এর মধ্যে এবং সি এর মধ্যে, বি এবং সি দুটোর মধ্যেই 50-50 স্টোর হবে, ওকে। এবং সেইগুলোকে আমি কিন্তু যোগ করতে পারি। তো বি এর মধ্যে 50 রয়েছে, তাহলে সি এর ভ্যালুটা MOV A, C, তাহলে সি এর ভ্যালুটা এতে মুভ করলাম, তারপর আমি কি করলাম ADD অ্যাড বি, তাহলে এ আর বি অ্যাড হয়ে গেল, সেটাকে স্টোর করতে পারি, এইভাবে স্টোর করতে পারি। ওকে, তো ডাইরেক্ট আমি BC পেয়ারে রাখতে পারি। যদি আমি DE পেয়ারে রাখতাম তাহলে ডি এখানে লিখতাম, HL পেয়ারে রাখলে আমি H লিখতাম। ওকে, তো এইভাবে আমরা 16 বিট ভ্যালুকেও 16 বিট ভ্যালুকে নিয়েও কিন্তু আমরা এই রেজিস্টার পেয়ারকে দিয়ে আমরা কাজ করতে পারি। আর এরকম হতে পারে যে কোনো একটা মেমোরি লোকেশন আমি একটা ভ্যালু রাখতে পারি এবং সেই ভ্যালুকে নিয়ে আমি কিন্তু যোগ বিয়োগ করতে পারি। তো হচ্ছে আমি কোনো একটা জায়গায় 8100 এই অ্যাড্রেসে কোনো একটা ভ্যালু রয়েছে 03, আর 8101 এতে রয়েছে 04। তো আমি এই দুটো ভ্যালুকে অ্যাড করতে চাই। তো আমি কি করব যে লোড করব কি না, এইচ এল
HLD বলে কি করব না 8100। তো যখনই আমি লোড HLD করব, তো 8100 তে যে ভ্যালুটা আছে সেইটা আমার কোথায় স্টোর হবে না এল এ স্টোর হবে। ওকে, সেটা আমার এল এ স্টোর হবে। ওকে, তো এল এর মান এখন কি হবে না এল এর মান হবে আমার 03 আর এইচ এর মান হবে আমার 04। সেই ভ্যালুকে নিয়ে আমি কিন্তু যোগ বিয়োগ করতে পারি। ওকে, তো সেই ভ্যালুকে নিয়ে যে আমি যদি যোগ বিয়োগ করতে চাই তাহলে কি করব, এমওভি মুভ এ কমা আমি এল এর মানটা নিয়ে নিলাম, এমওভি মুভ বি কমা ওকে আমি ডাইরেক্ট করে দিচ্ছি যোগটা। তো এডিডি অ্যাড এ কমা এইচ আর এল এর মধ্যে রয়েছে, তো এইচটা করে দিলাম। তাহলে এইচ আর এ এই দুটো ভ্যালু যোগ হয়ে যাবে এবং সেটাকে স্টোর করতে পারি, এইভাবে স্টোর করতে পারি। তো বিভিন্নভাবে আমি ডেটাকে স্টোর করতে পারি, রেজাল্ট স্টোর করতে পারি। বিভিন্ন জায়গা থেকে আমি কি করতে পারি না ডেটাকে নিয়ে এসে যোগ বিয়োগ করতে পারি। তো রেজিস্টারের মধ্যে হতে পারে, রেজিস্টার পেয়ারের মধ্যে হতে পারে, ডাইরেক্ট ইনস্ট্রাকশনের মধ্যে আমি ভ্যালু দিতে পারি, বা মেমোরির মধ্যে কোনো ভ্যালুকে রেখে দেবো, সেইটাকে আমি কি করব সেখান থেকে তুলে নিয়ে আসতে পারি। তো এইভাবে আমরা কিন্তু প্রোগ্রামিং করতে পারি। তো একই প্রোগ্রাম বিভিন্ন ধরনের হতে পারে। ওকে, তো ফার্স্ট যেটা জানতে হবে যে ইনস্ট্রাকশনগুলো সম্পর্কে জানতে হবে। তার আগে জানতে হবে যে রেজিস্টার সেট ক ধরনের রয়েছে, না হলে কিন্তু বোঝা মুশকিল। রেজিস্টার সেট তো 8085 যে রেজিস্টার রয়েছে তার ব্লক ডায়াগ্রামটা হচ্ছে ঠিক এই রকম ধরনের। ওকে, তো ব্লক ডায়াগ্রামটা হচ্ছে কি না এটা হচ্ছে 8 বিটের রেজিস্টার, ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে 8 বিটের। ওকে, বি রেজিস্টার হচ্ছে 8 বিটের, সি রেজিস্টার হচ্ছে 8 বিটের, বিসি ডি রেজিস্টার হচ্ছে 8 বিটের, ডিই হচ্ছে 8 বিটের, এইচ হচ্ছে 8 বিটের, এল হচ্ছে 8 বিটের। ওকে, এই জায়গাটা লাগবে না। ওকে, আর এরকম রয়েছে স্ট্যাক পয়েন্টার রয়েছে, প্রোগ্রাম কাউন্টার রয়েছে, এইগুলো রয়েছে। ওকে, তো আমি যখন সিমুলেটর রান করব তো এই রেজিস্টারের ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকবে এবং কিছু মেমোরির অ্যাড্রেস, যেটা মেমোরি লোকেশন রয়েছে, সেই মেমোরি লোকেশন হচ্ছে 800 থেকে শুরু হবে, 800H থেকে শুরু হবে। ওকে, এবার আমার প্রোগ্রামটা থাকবে কি না 800-তে হয়তো 3E রইল, 8001H-এ হয়তো 00 রয়েছিল, 8002-তে এগুলো হচ্ছে প্রোগ্রাম, 06 রইল। তো এইগুলো হচ্ছে হেক্সা কোড, যে কোডটা লিখবো তার হেক্সা কোড। তো সেইগুলো পরপর স্টোর হবে। তো আমি ধরছি যে আমার হচ্ছে এরকমভাবে প্রোগ্রামটা 8100, যে 100 বাইটের প্রোগ্রাম রয়েছে, সেটা এই পর্যন্ত চললো। ওকে, তো যা কিছু মেমোরির লোকেশন আমি রেজাল্ট স্টোর করব, তো এই জায়গাতে স্টোর করব না। ওকে, আমি স্টোর করতে পারি 8200 বা এরপরে বা 8110, এই সব জায়গাতে আমি রেজাল্ট স্টোর করব। তাহলে আমার কম্পিউটার মেমোরিতে যেটা কি রয়েছে না একটা হচ্ছে প্রোগ্রাম রয়েছে এবং তার রেজাল্ট স্টোর করার জন্য আলাদা একটা জায়গা তৈরি করতে হবে। ওকে, এই প্রোগ্রামের মধ্যে কি ইনস্ট্রাকশন থাকবে এবং সেখানে ডেটাও থাকবে। আচ্ছা, তো যখনই আমি একটা প্রোগ্রাম এক্সিকিউশন করব, আমি দেখে নেব আমার রেজিস্টারে কি কি ভ্যালু চেঞ্জ হয়েছে, আমি দেখে নেব আমার মেমোরিতে কি কি ভ্যালু চেঞ্জ হয়েছে। ওকে, তো একটা প্রোগ্রাম করা যাক। তো ধরছি একটা প্রোগ্রাম করছি যে ওকে 3 আর 4 যোগ করব, যেটা 3 আর 4 যদি যোগ করতে চাই তাহলে আমি প্রোগ্রাম করছি কি না অ্যাডিশন অফ 2 নাম্বারস, অ্যাডিশন অফ 2 নাম্বার। সেই নাম্বারগুলো কোথায় না সেই নাম্বারগুলো আমি কোন একটা মেমোরি লোকেশনে আমি রাখতে চাইছি। ওকে, তো আমি মেমোরি লোকেশনে রাখতে চাইছি, ধরছি আমার মেমোরি লোকেশন হচ্ছে 8050, এই জায়গাতে আমি একটা ভ্যালু রেখেছি যেটা হচ্ছে 03, আর 8051 একটা ভ্যালু রেখেছি 04। এই ভ্যালুগুলো সব হেক্সাডেসিমেলে। ওকে, এই দুটোকে আমি অ্যাড করব, অ্যাড করে যে রেজাল্ট স্টোর করব সেটা 8052-তে সেভ হবে, এখানটা রেজাল্টটা স্টোর হবে। ওকে, তো আমি এই প্রোগ্রামটা করতে চাইছি। তাহলে আমি যদি এটা প্রোগ্রামটা করতে চাই তাহলে আমি ইনস্ট্রাকশনটা রান করছি। তো ইনস্ট্রাকশনটা রান করছি আমি। ওকে, তো সিমুলেটরটা অন করব। তো এখানে কিছু একটা প্রোগ্রাম অলরেডি আছে, আমি নতুন প্রোগ্রাম করব, নিউ ফাইল। ওকে,
তো প্রথমে যেটা করতে হবে আমাকে মেমোরি লোকেশন থেকে ভ্যালুগুলো নিয়ে আসতে হবে। তো মেমোরি লোকেশন থেকে ভ্যালুগুলো নিয়ে আসার জন্য আমি কি করতে পারি না লোড ইনস্ট্রাকশন ইউজ করতে পারি। ওকে, লোড LDA মানে লোড অ্যাকুমুলেটর। তো সেটা কোথায় না আমার অ্যাড্রেসটা যেটা দিয়েছিলাম 8050 ওকে, সেই এর মধ্যে যে কন্টেন্টটা রয়েছে সেটাকে আমি কি করব মুভ করে দেবো মুভ। সেটা কোথায় মুভ করব না বি রেজিস্টারে মুভ করব। তাহলে বি কমা এ, তাহলে অ্যাকুমুলেটরের কন্টেন্ট বিতে রেখে দিলাম। এরপরে কি করব না LDA, আবার LDA করব, করে কি করতে হবে না 8051 দ্বিতীয় যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস থেকে আমি 04টা তুলে নিয়ে এলাম। তারপর সেইটা কি এর মধ্যে রয়েছে আর বি এর মধ্যে একটা ভ্যালু রয়েছে, তাহলে প্রথম যে ভ্যালুটা সেটা বি এর মধ্যে রাখলাম, দ্বিতীয় যে ভ্যালুটা সেটা অটোমেটিক এর মধ্যে রয়ে গেল। এরপর আমি ডাইরেক্ট অ্যাড করতে পারি ADD অ্যাড বি, তো অ্যাড হয়ে যাবে। ওকে, আর আমি এইটাকেই কি করলাম হল্ড করে দিলাম HLT, মানে আমার প্রোগ্রামটা শেষ করে দিলাম। তো আমি এটাকে রান করতে চাইছি। ওকে, তো এন্টার লোড অ্যাড্রেস আমি বললাম 800, এখান থেকেই আমার লোড হবে। ওকে, রান করলাম। ওকে, এক্সিকিউশন স্টার্টেড, রান করলাম। তো রান করার পর আমি দেখতে পাচ্ছি যে অ্যাকুমুলেটরের মধ্যে কিছু ভ্যালু রয়েছে, বি এর মধ্যে কিছু ভ্যালু রয়েছে, ডি এর মধ্যে কিছু ভ্যালু রয়েছে। ওকে, তো আমার এখানে অ্যাকুমুলেটরের কেন 00 রয়েছে, বি এর মধ্যে কেন 00 রয়েছে, ডি এর মধ্যে 00, তার মানে কিছুই ভ্যালু চেঞ্জ হয়নি। কেন ভ্যালু চেঞ্জ হয়নি না আমি তো মেমোরি লোকেশনে আমার যে প্রোগ্রামটা রয়েছে 8050 সেখানে তো আমি ভ্যালুই দিইনি, আমাকে ভ্যালু দিতে হবে। তো লেফট সাইডে গিয়ে আমি কি করব গো 8085, ওকে সেই জায়গাতে যাব। ওকে, সেই জায়গাতে গেলাম 8085, এই জায়গাটা আমি ভ্যালু দেবো কত না আমি দিচ্ছি ভ্যালুটা 03। ওকে, 8050 এই জায়গাতে দেবো 03। ওকে, আর তারপরে যে ভ্যালুটা সেখানে কি দেবো না সেখানে দেবো 04। ওকে, তো এটা দিয়ে দিলাম। এরপরে আমি কি করব এটা এক্সিকিউট করব। ওকে, এক্সিকিউট। ওকে, তো এখানে দেখা গেল যে আমার অ্যাকুমুলেটরের কন্টেন্ট কি হয়েছে না 07 হয়েছে। ইয়েস, 03 আর 04 যোগ করলে কত হবে লাস্টে অ্যাকুমুলেটরে 07ই আসবে। আর বি রেজিস্টারে যেটা প্রথমে তুলেছিলাম 8050-তে যে 03 ছিল সেটা বি রেজিস্টারে ছিল, আর এ রেজিস্টারে যে ভ্যালুটা 04 ছিল প্রথমে, সেই 04 আর 03 যোগ করে লাস্টে কিন্তু এর ভ্যালুটা 07 হয়ে গেছে। এবার এই 07টা আমি স্টোর করতে চাইছি কোন একটা জায়গাতে, সেটা হচ্ছে কোন অ্যাড্রেসে স্টোর করতে চাইছি আমি না এখানে কিন্তু আমি স্টোর করার জন্য কোনো প্রোগ্রাম লিখিনি। তো আমি এখানটা প্রোগ্রাম লিখতে পারি স্টোর করার জন্য প্রোগ্রাম। তো স্টোর ইনস্ট্রাকশন STA 805012 এই জায়গাতে আমি রেজাল্ট স্টোর করতে চাইছি। ওকে, তো রেজাল্টটা আমি দেখতে পাবো কোথায়, রেজাল্টটা আমি দেখতে পাবো 8052-তে। ওকে, দেখা যাক। ওকে, তো 8052, তো এখানে দেখতে পাচ্ছি যে 7, এখানে রেজাল্টটা স্টোর হয়েছে। তো মেমোরি থেকে ডেটা তুলে নিয়ে এলাম 3 আর 4, তারপরে যোগ করলাম, যোগ করে মেমোরিতে সেভ করলাম। তো এইভাবে আমাদের প্রোগ্রামটা করতে হবে। ওকে, এবার আমি কি করছি একটু শর্টকাট করছি। শর্টকাট কীরকম ধরনের না এইভাবে যে LDA না করে আমি একটা করতে পারি যেটা হচ্ছে এরকম ধরনের যে HLD LHLD। ওকে, তারপরে দেখছি 8050,
এইচ 8050H, এটার মানে হচ্ছে এইচ আর এল এ 8050 এর ভ্যালুটা 8050 যে ভ্যালুটা সেইটা আসবে 8050 ভ্যালুটা সেটা আসবে এল এ, আর 8051 সেটার ভ্যালু আসবে এইচ এ। ওকে, তো আমি এখানে কি করছি, অ্যাড বি এটা করতে পারবো না, আমাকে আগে মুভ করতে হবে। তো কোনো একটা জায়গা থেকে মুভ করতে হবে। তো আমি এইচ এর ভ্যালুটা এতে মুভ করতে পারি বা এল এর ভ্যালুটা মুভ করতে পারি। ওকে, তো এমওভি মুভ এ কমা মুভ এ কমা আমি হচ্ছে ধরছি এল এর ভ্যালুটা মুভ করলাম, তাহলে আমি এর সঙ্গে কার ভ্যালুটা যোগ করব না এইচ এর ভ্যালুটা যোগ করব। ওকে, তো দেখা যাক এটা এক্সিকিউট করে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে যে এখানে রয়েছে কি না, আগে তো বি রেজিস্টার একটা ভ্যালু থেকেই গেছিলো। ওকে, সেই ভ্যালুটা এখানে রয়েই গেছে 03। ওকে, এবার এই যে এইচ আর এল, এই যে এইচ আর এল এতে ভ্যালু এই যে 04 আর 03, 04 আর 03। তো আমার 04 আর 03 হচ্ছে এইচ আর এল এর মধ্যে এসে গেছে, এবং এই এইচ আর এল একটা ভ্যালু আমি কি করেছি এর মধ্যে রেখেছিলাম, এর মধ্যে রেখেছিলাম কোন ভ্যালুটা না প্রোগ্রামের মধ্যেই দেওয়া রয়েছে, সেটা কোন ভ্যালুটা না এল এর ভ্যালুটা। তো এল এর ভ্যালুটা আমি কি করেছি না সেইটা এর মধ্যে রেখেছিলাম, আর এইচ এর ভ্যালুর সঙ্গে এর ভ্যালুটা যোগ করলাম। এখানে আমি উল্টোও করতে পারি, আমি এখানটা করতে পারি যে এই জায়গাটায় আমি এইচ দিলাম আর এই জায়গাটায় এল দিলাম, নো প্রবলেম, এল দিলাম। তো একই আনসার আসবে, যে কোনো একটা ভ্যালুকে আমি এতে নিয়ে চলে আসবো, তারপর আমি যোগ করবো। ওকে, তো এখানে হচ্ছে কি না এইচ আর এল 0 সেই একই রেজাল্ট আসছে, সেই রেজাল্টটা একটা জায়গায় স্টোর করেছি, তো রেজাল্টটা আমি দেখতে পাবো যে এই জায়গাটায়। ওকে, তো 07 স্টোর হয়েছে। ওকে, তো আমি যদি ভ্যালু চেঞ্জ করে দিই, এই জায়গাটা আমি যদি ভ্যালু চেঞ্জ করি, যে আমি 03 নয়, আমি এই জায়গাটায় ভ্যালু চেঞ্জ করতে চাইছি, এই জায়গাটায় আমি ভ্যালু দেবো ধরছি A2, আর এই জায়গাটায় ভ্যালু দেবো আমি ধরছি B4। ওকে, তো A2 আর B4 আমি যোগ করছি, দেখা যাক তাহলে রেজাল্টটা কি হবে। তো রান করি এটা প্রোগ্রামটা। ওকে, ওকে, তো এখানে দেখলাম যে A2 এলএতে আসছে, B4 এইচে আসছে, তাহলে B4 আর A2 আমি যদি যোগ করি তাহলে কি রকম হবে, B4 আর A2 যোগ করছি। ওকে, তো B4 A2 তাহলে যোগ করলে এটা হচ্ছে 6। এ আর বি এই দুটো যোগ করলে কত হবে, এ আর বি মানে 10 আর 10 20 21। ওকে, তো 21কে যদি হেক্সাডেসিমাল করি কত হবে, 16 16 17 18 19 20 21, মানে এটা হচ্ছে 5, তাহলে হচ্ছে 15। তো এইটা হচ্ছে আনসার। ওকে, তো দেখি কি কি রেজাল্টটা আসছে। ওকে, তো আমার রেজাল্ট আসছে হচ্ছে ওকে, তো 56, এস 56 আসছে। এবার 56 তাহলে 1টা কোথায় গেল, এখানে তো 56 আসছে ঠিকই আছে, কিন্তু যেহেতু ক্যারি আসছে 1, তো সেই ক্যারিতে ধরবে না, কারণ এটা তো 8 বিটের রেজিস্টার এ। তো এখানে হচ্ছে 56, আর এখানে দেখো এই যে ক্যারি বিট, এই ক্যারি বিটটা কিন্তু 1 হয়ে গেছে। ওকে, এই ক্যারি বিটটা 1 হয়ে গেছে। তো এখানে ক্যারি বিটটা এই যে পি প্যারিটি বিট এবং ক্যারি বিট এখানে চেঞ্জ হয়েছে, তো ক্যারি পাওয়া গেছে বলে এই ক্যারিটা 1 হয়ে গেছে এখানে। তো এখানে এফ মানে হচ্ছে 05 রয়েছে, এখানে এফ মানে হচ্ছে 05 এখানে রয়েছে, তার মানে এই ক্যারি বিটটা লাস্টের বিট, তো 1001। তো প্যারিটি বিট, হ্যাঁ, তো এখানে হচ্ছে যে ফ্ল্যাগ যে রেজিস্টার রয়েছে, সেই ফ্ল্যাগ রেজিস্টারের এই প্যারিটি বিট মানে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তো 8খানা বিট রয়েছে। তো প্রথম বিটটা হচ্ছে সাইন বিট, তারপরে যে 0, তারপর অক্সিলারি ক্যারি, তারপর প্যারিটি, তারপরে লাস্টে ক্যারি, আর এই জায়গাগুলো হচ্ছে ফাঁকা রয়েছে। তো এই জায়গাগুলোতে এমনিতেই 0 থাকবে, তো এইটা 0 0 0 0 0 1 0 1, তো এটা হচ্ছে 5। তো এখান থেকে বুঝতে পারবো যে ক্যারি পাওয়া গেছে এবং প্যারিটি বিট প্যারিটি আসছে আর কি। ওকে, তো আমার রেজাল্টটা দেখি এবার, সেটা কোথায় স্টোর হয়েছে সেই রেজাল্টটা দেখতে পাবো আমি। ওকে, তো রেজাল্টটা দেখছি। ওকে, তো 56 রেজাল্ট এখানটা আসছে, এই যে 56।
তো যে কোনো নাম্বারকে কিন্তু আমি এইভাবে মেমোরিতে রেখে তাকে নিয়ে আমি কাজ করতে পারি। ওকে, তো এবার আমি আসছি যে একটা নাম্বারের কমপ্লিমেন্ট করব। ওকে, তো আমি একটা নাম্বারের কমপ্লিমেন্ট করব কি করে? তো কমপ্লিমেন্ট করতে গেলে কোন নাম্বারের আমি কমপ্লিমেন্ট করব? আমি ধরছি যে 56 এর কমপ্লিমেন্ট করব। ওকে, তো 56 এর যদি আমি কমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এমভিআই বলে এর মধ্যে আমি কি করব? 56 56 এইচ এটা রাখলাম। ওকে, এবার সেটাকে আমি যদি কমপ্লিমেন্ট করতে চাই তাহলে সিএমএ মানে কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর, তাহলে 56 কমপ্লিমেন্ট হয়ে যাবে। এবং সেটাকে যদি স্টোর করতে চাই, তো কোনো একটা জায়গায় স্টোর করতে চাই, তো এসটিএস স্টোর অ্যাকুমুলেটর, তো কোনো একটা জায়গায় স্টোর করছি, ধরছি সেটা হচ্ছে 8100 এই জায়গাতে স্টোর করছি। ওকে, তারপরে কি করব না HLT হল্ট। তো এই হচ্ছে আমার প্রোগ্রাম। তাহলে আমার কিভাবে হবে এটা? 56 অ্যাকুমুলেটরে আসছে, তারপরে কমপ্লিমেন্ট হচ্ছে। তো আমি দেখাবো এটা কিভাবে হচ্ছে, কিভাবে হবে আর কি। ওকে, তো আমার রয়েছে হচ্ছে 56 মানে হচ্ছে এটা তো হেক্সাডেসিমেলে, তাহলে এর বাইনারি কত হবে? 0101 আর 6 মানে হচ্ছে 1100। তো এর যদি কমপ্লিমেন্ট করি আসবে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর কি, এখানে 10100011 এইটা আসবে। তো এইটা মানে হচ্ছে এ আর এইটা মানে হচ্ছে 3, তাহলে A3 আমি পাবো কোন জায়গায়? না 8100 এই অ্যাড্রেসে। ওকে, তো দেখা যাক। তো আমি এটাকে রান করছি। ওকে, রান করলাম, তো প্রোগ্রাম কাউন্টার চেঞ্জ হয়ে গেল, স্ট্যাক পয়েন্টার সেটা সবগুলো স্ট্যাক পয়েন্টার 11ই থাকে প্রথম থেকেই। তাহলে আমি পেয়েছি কি না A9 পেয়েছি, অ্যাকুমুলেটরে A9 পেয়েছি। কেন A9 পেলাম? ওকে, একবার দেখে নিই অ্যাকুমুলেটরে A9 কেন পেলাম। ওকে, 56 তারপর হচ্ছে সেটা সিএমএ হয়েছে, তো সিএমএ হচ্ছে মানে কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর। ওকে, তো আমরা কি দেখলাম? 56 5 মানে হচ্ছে 0100 আর 6 মানে হচ্ছে 1100। ওহো, তো আমি এখানটা ভুল করেছি। তো 56 এইটার হচ্ছে 0101 আর 6 মানে হচ্ছে 0110। তো এর যদি কমপ্লিমেন্ট করি 1010, এটা হচ্ছে 1001, তার মানে এইটা হচ্ছে কত? এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে A9। ওকে, A9 হওয়ার কথা, তাই না? ওকে, তো আমি যদি এটাকে রান করি A9 আসবে। ওকে, দেখা যাক। ওকে, ইয়েস A9 আসছে। তো আমার অ্যাকুমুলেটর কন্টেন্টে A9 আসছে, আর আমি যে অ্যাড্রেসে স্টোর করেছিলাম সেই অ্যাড্রেসটা হচ্ছে 8100। ওকে, তো 8100তে আমি দেখতে পাচ্ছি A9 আসছে। তো এইভাবে কি করতে পারি? আমি 8 বিট নাম্বারের কমপ্লিমেন্ট করতে পারি। এবার কোশ্চেন হচ্ছে যদি টুস কমপ্লিমেন্ট বের করি তাহলে কি করে করব? তাহলে টুস কমপ্লিমেন্ট মানে কি না ওয়ান্স কমপ্লিমেন্ট তার সঙ্গে এক যোগ। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট আমি করে দিলাম, আর এর সঙ্গে কি করব? এক যোগ করব। তাহলে INR মানে ইনক্রিমেন্ট রেজিস্টার, কোন রেজিস্টার? না এ রেজিস্টার। তো INR এ মানে হচ্ছে এ রেজিস্টার ইনক্রিমেন্ট হয়ে যাবে। তাহলে আমার উত্তর কত হবে? তাহলে আমার উত্তর হবে যে A9 এর জায়গায় কি হবে? A9 এর জায়গায় ওকে, তো এর সঙ্গে আমি কি করব? এর সঙ্গে আমি কি করব? একটা অ্যাড করব, তো +1 অ্যাড করব। তো এটা হচ্ছে কমপ্লিমেন্ট হয়েছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে অ্যাড, এক অ্যাড করলেই টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে হবে 0101 আর এটা হচ্ছে 0101, তাহলে হবে হচ্ছে এ। ওকে, তাহলে এ আমি রেজাল্ট পাবো। ওকে, দেখা যাক। তো এটা রান করছি এ দেখি। ওকে, তো আমি দেখতে পেলাম যে অ্যাকুমুলেটর কন্টেন্ট এ হয়ে গেছে, এবং এবং যদি মেমোরি আমি দেখতে চাই যে মেমোরিতে এই যে এ 8100তে আমি এ পাবো। ওকে, এবার কোশ্চেন হচ্ছে অনেক সময় এরকমভাবে আসে যে আচ্ছা 8 বিটের জায়গায় আমি যদি 16 বিট নাম্বারের অ্যাডিশন করি,
ওকে, তো 16 বিট নাম্বারের যদি আমি কমপ্লিমেন্টস করতে চাই, তো 16 বিট নাম্বারের কমপ্লিমেন্টস যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে না, আমি ধরছি যে আমি ইনস্ট্রাকশনের মধ্যেই ভ্যালুটা দিয়ে দেবো। ওকে, তো এল এক্স আই সেখানে কি করব না এইচ কমা, তো আমি ধরছি সেই নাম্বারটা যার কমপ্লিমেন্ট করতে চাইছি যে 4532H। ওকে, 4532H, এই 4532 এর হচ্ছে আমি কি করব টুস কমপ্লিমেন্ট বের করব। ওকে, তো এইচ আর এল এর মধ্যে এখন স্টোর রয়েছে, এইচ আর এল এর মধ্যে স্টোর রয়েছে, তো এইচটাকে কি করতে হবে আমাকে কমপ্লিমেন্ট করতে হবে। তো এইচ এর ভ্যালুটাকে এতে আমি নিয়ে আসবো, তাহলে এম ও ভি মুভ এ কমা এইচ, তারপরে সিএমএ করলাম। এরপর সিএমএ করার পর সেটাকে কি করব আবার এইচে স্টোর করে দেবো। তো এম ও ভি মুভ এ কমা এইচ কমা এ, তার মানে এইচ এর ভ্যালুটা কমপ্লিমেন্ট হয়ে আবার এইচ এ স্টোর হয়ে গেল। সেম জিনিস এইভাবে আমি করব এল এর ক্ষেত্রে। ওকে, তাহলে এম ও ভি মুভ এল কমা এ, এর ভ্যালুটা আমি এল এর ভ্যালুটা এতে নিয়ে যাব, এ কমা এল। এরপর সি এম এ কমপ্লিমেন্ট করলাম, তারপরে এম ও ভি মুভ এল কমা এ, তো এর ভ্যালুটা আবার এল এ নিয়ে চলে গেলাম। তাহলে এখন এইচ আর এল এ হচ্ছে কমপ্লিমেন্ট রয়েছে। ওকে, তারপর সেইটাকে যদি আমি স্টোর করতে চাই কোনো একটা জায়গাতে আমি স্টোর করতে পারি, আমি স্টোর করছি না এখানে। ওকে, তো স্টোর করব কোথায়, এইচ আর এল এ দুটো ভ্যালু রয়েছে, অ্যাকুমুলেটর স্টোর করতে পারবো না। তো আমি স্টোর করতে পারি এস টি এ না লিখে এস এইচ এল ডি, এইচ এল স্টোর এইচ এল ডি। ওকে, তো আমি এইভাবে স্টোর করছি, এস এইচ এল ডি, মানে এইচ আর এল এ যেটা আছে সেটা 8100 স্টোর হবে। ওকে, তো দেখা যাক। তো এবার যদি আমি এই প্রোগ্রামটা রান করি, তো আমি প্রোগ্রামটা রান করছি, তো এখানে হচ্ছে কি না 4532 এটা হচ্ছে এলএক্সআই এইচ, মানে এইচ এল পেয়ারে এটা ঢুকবে। ওকে, তো এইচ এল পেয়ারে ঢুকবে, তারপরে আমি কি করছি এইচ এর ভ্যালুটাকে এতে মুভ করছি, তারপর সেটাকে কমপ্লিমেন্ট করে দিয়ে আবার সেটা এইচ এ রেখে দিচ্ছি। সেম জিনিস এল এর ভ্যালুটাকেও এতে রাখবো এবং সেটাকে কমপ্লিমেন্ট করব, করে সেটাকে এল এতে রাখবো। তাহলে এইচ এল এর মধ্যে আমার ভ্যালু রয়েছে, এবং সেই ভ্যালুটা যদি আমি স্টোর করতে চাই যে 8100তে একটা রেজাল্ট থাকবে এবং 8101-এ আর একটা ভ্যালু থাকবে যেটা হচ্ছে আমার রেজাল্ট। তো এটাকে আমি রান করছি। ওকে, তো রান করলাম। ওকে, তো আমি দেখতে পাচ্ছি এই ভ্যালুগুলো আসছে। তো কিভাবে এই ভ্যালুগুলো ক্যালকুলেট হচ্ছে আমি সেটা দেখাবো। তো প্রথমে যেটা আমি বলবো যে আমি যে ভ্যালুটা নিয়েছিলাম সেটা হচ্ছে কি না 4532, তো আমি এটা লিখে রাখি 4532। ওকে, তো আমি নিয়েছি কি না 4532H, এটা নিয়েছি। এরপর 4532, তাহলে 4 মানে হচ্ছে 0100, 5 হচ্ছে 0101, 3 হচ্ছে 0011, 2 হচ্ছে 0010। এবার আমি কি করব না কমপ্লিমেন্ট করেছি, তো এইটা একটা রেজিস্টারে রেখেছি, এইটা আর একটা রেজিস্টারে রেখেছি। তো এইটার যদি আমি কমপ্লিমেন্ট করি পাবো কি না 101010। সেম জিনিস এটার ক্ষেত্রে 110011,
0 1। তো এইটা হচ্ছে কি না 8 9 10 11, 11 মানে হচ্ছে বি, আর এটা হচ্ছে এ, তো বি এ, আর এটা হচ্ছে 12, 12 মানে হচ্ছে 10 11 12 এ বি সি, সি, আর এটা হচ্ছে 12 13, এটা হচ্ছে ডি। তাহলে একটা হচ্ছে বি এতে থাকবে, একটা হচ্ছে সিডি তে থাকবে, সিডি একটা, বি একটা ভ্যালু আর সিডি একটা ভ্যালু। ওকে, তো দেখা যাক এটা রান করার পর কি হচ্ছে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি বি এ আর এটা হচ্ছে সিডি, তো এইচ আর এল এতে বি এ, বি এ এটা এইচে, এইটা এইচে ঢুকছে, আর সিডি এটা হচ্ছে এল এ আসছে, এল এ আসছে এটা। ওকে, তো আমি যখনই কি করছি না এল এক্স আই এইচ কমা এটা লিখছি, তো এইচ এর মধ্যে এই ভ্যালুটা ঢুকছে, আর এল এর মধ্যে এই ভ্যালুটা ঢুকছে। তারপর সেটাকে কমপ্লিমেন্ট করলাম, অ্যাকুমুলেটর রেখে কমপ্লিমেন্ট করলাম, করে সেটাকে আবার এইচ এর মধ্যে স্টোর করলাম, আর এটা এল এর মধ্যে স্টোর করলাম। এরপরে আমি কি করেছি না, এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা জায়গায় স্টোর করেছি। তো সেই ভ্যালুটা স্টোর করেছি কোন জায়গাতে না, স্টোর করেছি এই যে 8100-তে। তো 8100-তে দেখবো রেজাল্ট কি আসছে, গো। তো 8100-তে এখানে পাচ্ছি সিডি আর এটা হচ্ছে বিএ। তো সিডি আর বিএ, তো এখানে সিডি মানে এল এর ভ্যালুটা হচ্ছে কোন জায়গাতে যাবে না, একটু অন্যরকমভাবে যায় এখানে। তো যখন আমি লিখেছি এস এইচ এল ডি 8100H, তার মানে এই অ্যাড্রেসে মানে 8100 এখানে থাকবে এল এর ভ্যালুটা, আর 8101-এ থাকবে এইচ এর ভ্যালুটা। ওকে, তো আমি এই ভ্যালুটা পাচ্ছি। এরপর কোশ্চেন হচ্ছে কি না, আমি যদি এটাকে টুস কমপ্লিমেন্ট করতে চাই, ওকে, তাহলে টুস কমপ্লিমেন্ট করতে চাইলে কি হচ্ছে না ওয়ান্স কমপ্লিমেন্ট তার সঙ্গে এক যোগ, তার মানে এটা এক যোগ হবে, এখানে এক যোগ হলে কি হবে, এটা ই হয়ে যাবে, সিই। তো এই সময় আমি কি করব, তো এইচ আর এল এর মধ্যে আমার ভ্যালু রয়েছে, ওকে, এইচ, তো আমি কি করব আই এন এক্স মানে ইনক্রিমেন্ট এক্স মানে রেজিস্টার পেয়ার, যখনই আমি আই এন এক্স এইচ করবো মানে এইচ এল ইনক্রিমেন্ট হবে, তো এইচ আর এল ইনক্রিমেন্ট হবে মানে এল শুধু ইনক্রিমেন্ট হবে এক। ওকে, বাস এইটুকুই প্রোগ্রাম। ওকে, তো আমি সেখানে পাবো কি না সিডি, সিডি, তো সিই পাবো, এই তো এল এর মধ্যে আমি পাচ্ছি এখানে সিই। যদি আমি রান করি তাহলে আমি পাবো এখানে সিই পাবো। ওকে, তো আমি যদি রান করি সিই পাবো। তো এই প্রোগ্রামটা যদি আমি রান করি INXH, ওকে, তো আমি এখানটা অ্যাড করেছি যে এইচ আর এল এইটাকে যদি ইনক্রিমেন্ট করি INXHL, তো HL পেয়ার ইনক্রিমেন্ট হবে মানে এল এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে এক। তো সেই সময় আমার যে প্রোগ্রামটা রান হবে তখন আমি পাবো কি না এখানে হচ্ছে এল এ পাবো সিই, সিডি এর জায়গায় পাবো সিই। তো এইটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের উত্তর। এবার অনেকে একটা কোশ্চেন করছে যে আচ্ছা 14 যদি আমি 14 এর যদি টুস কমপ্লিমেন্ট করি তাহলে কিভাবে করব। ওকে, তো 14 যদি 14 মানে 14, ওকে, তো 14কে আমি কি করব 14, ওকে, তো আমি এই জায়গাটায় কি করব না 0014, ওকে, আমি এটা করব। তাহলে কি হয়ে যাচ্ছে না 14, ওকে, তো 14 উত্তর হচ্ছে কি না এফ এফ ইসি আসবে, এফ 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 ইসি। তো কি করে আসছে এফ এফ ইসি, তো দেখা যাক। ওকে, তো 14 এটা 16 বিটের, তাই তো। তো 00000000 বাইনারিতে কনভার্ট করছি, 0001 আর 4 হচ্ছে 0100। এটা প্রথমে কি করলাম, এইটা প্রথমে এইচে ঢুকবে, এইটা এলে ঢুকবে। এরপর আমি এটাকে এটে নিয়ে এসে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো 1111 আর এলটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো 1110 1011।
এরপরে এটা কি হবে, 1 ইনক্রিমেন্ট হয়ে যাবে। তো এটাকে অ্যাকুমুলেটরে নিয়ে গিয়ে কমপ্লিমেন্ট করে দিয়ে তারপর কি করব, এইচ এলটাকে কি করব, 1 ইনক্রিমেন্ট করে দেবো, বা শুধু এলটাকেও ইনক্রিমেন্ট করতে পারি। তাহলে আমি পাবো কি না 0 0 1 1 0 1 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 1। তো এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে 12 12 মানে ই সি, তো ই সি। তো আমার যে আনসার আসছে এফ 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 ই সি। ওকে, তো এইভাবে আমি কিন্তু রান করতে পারি। এরপর যদি আমি এরকম করি যে মেমোরি লোকেশান থেকে আমি ভ্যালু নিয়ে আসবো, ওকে, মেমোরি লোকেশান থেকে ভ্যালু নিয়ে এসে তারপর আমি কি করতে চাই না, তাহলে এই এল এক্স আই এই ডাইরেক্ট ভ্যালুটা দেবো না, তাহলে মেমোরি লোকেশান থেকে যদি নিয়ে আসতে চাই তাহলে আমি কি করব না এল এইচ এল ডি কোন মেমোরি লোকেশানে আমার ভ্যালু রয়েছে। তো আমি বললাম যে 8100 এইচ। তো 8100 এইচে একটা ভ্যালু রয়েছে, H101 একটা ভ্যালু রয়েছে, তাহলে 16 বিট হবে। তো একটা হচ্ছে এইচে ঢুকবে, একটা এলে ঢুকবে। তো এটাকে যদি আমি রান করি তাহলে আমি কি পাবো না, ওকে, তো তখন আমি পাবো হচ্ছে 0014 0014। ওকে, তো 8100 এইটাকে 8100 আমাকে দেখতে হবে যে 8100 এখন কি ভ্যালু রয়েছে। হ্যাঁ, তো 8100 কি ভ্যালু রয়েছে, আমি তো এখানে মেমোরিতে যেতে পাচ্ছি না। ওকে, 8100, ওকে গেছি। তো 8100 আমার কি রয়েছে না 14 রয়েছে, আর এই জায়গাতে আমার কি রয়েছে, তার পরেরটা রয়েছে 00। ওকে, তো আমি এই জায়গাতে কোনো একটা ভ্যালু দিচ্ছি, যে এটা দিচ্ছি যে 45 45 আর এইটা হচ্ছে 32। তো এই ভ্যালুটা আমি কি করলাম, সেভ করলাম এখানে। তো 45 আর 32, তো 32 আর 45। তো আমি যদি এরপরে এক্সিকিউশন করি তাহলে কি হবে, ওকে, তো 45 আর 32, তো আমার বিই সিই আগেই পেয়েছিলাম। তো মেমোরি রেজিস্টার থেকেই আমি কি করছি, ভ্যালু নিয়ে এসে কাজ করলাম এখানে। তো এই হচ্ছে রেজিস্টারের ভ্যালু কি চেঞ্জ হচ্ছে, এটা ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালু কি চেঞ্জ হচ্ছে সেটা দেখতে পাবো। এবং এখান থেকে আমি কি করব, মেমোরি লোকেশনে কোন কোন মেমোরি লোকেশনে এখন ভ্যালু রয়েছে। তো আমার এখন ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানেই আমি রেজাল্টটা স্টোর করেছি। তো এখান থেকেই ভ্যালু নিয়েছি, এখান থেকে রেজাল্টটা স্টোর করেছি। তো অন্য জায়গায় যদি স্টোর করি, এখানেই জায়গাতে স্টোর করতে চাই, তাহলে এটা হচ্ছে 8100, এটা 8101, এটা 8102। তো আমি এটা 8102-তে যদি রেজাল্ট সেভ করতে চাই, 8102 থেকে যদি সেভ করতে চাই তাহলে কি করব, ওকে, তো আমি এখানে রেজাল্টটা দেখতে চাইছি। ওকে, তো এখানে 3245, এই যে 3245। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার কি হচ্ছে না, আমি নিয়েছি এইচ আর এলে নিয়েছি, সেটাকে কমপ্লিমেন্ট করেছি টুস কমপ্লিমেন্ট, আর সেটা এখানে সেভ করে রেখেছি। ওকে, তো এইভাবে এক্সিকিউশন হয়। আচ্ছা, এবার আসি যে এখানে কিছু প্রোগ্রাম অলরেডি করা রয়েছে এক্সাম্পল হিসাবে। ওকে, ব্যাক করলে আমরা দেখতে পাবো। তো এখানে দেখা যাক যে টুস কমপ্লিমেন্ট অফ 16 বিট রেজিস্টার। ওকে, তো এই জায়গাটা আমি যাই। তো এখানে কি রয়েছে না, প্রথমে যেটা লেখা রয়েছে যে HLLD, তো কি হয়েছে না 8100-তে একটা ভ্যালু, সেই ভ্যালুটা এইচ আর এল এর মধ্যে স্টোর হবে। তো সেটা এইচ আর এল কোনটার মধ্যে স্টোর হবে, ওকে, সেটা একটা বড় কোশ্চেন। তো আমি যদি এটাকে এক্সিকিউট করি, এক্সিকিউট করলে আমরা দেখতে পাবো যে যদি আমি এক্সিকিউট করি এটা, ওকে ওকে তো এখানে পাচ্ছি কি না, এখানে 0 যাচ্ছে, এখানেও 00 পাচ্ছি। কেন না, এইচ আর এল এই দুটোতেই কি রয়েছে, এখন তো ব্ল্যাঙ্ক রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে, সেই জন্য আমি এখানে এটা পাচ্ছি। তো আমাকে কি করতে হবে, 8100 কোনো একটা ভ্যালু রাখতে হবে।
ওকে, তো আমি রাখছি এখানে। তো প্রথমে আমি ধরছি যে কোনো নাম্বারের আমি যদি করতে চাই, টুস কমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাকে যেতে হবে গো 8 100 8100 এই জায়গাতে আমাকে যেতে হবে। ওকে, তো 8100 এই জায়গাতে কি রয়েছে না একটা ভ্যালু রয়েছে, সেই ভ্যালুটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ধরছি আমি এটা 00 ওকে এ করলাম, এ আর দ্বিতীয়টাতে করলাম বিবি। ওকে, তো এরপরে আমি এক্সিকিউশনটা করছি। ওকে, এ আর বিবি। ওকে, তো এখানে এইচ আর এল এ কী রয়েছে 44 আর 56। কী করে হলো এটা না, আসবো এ আর বিবি। ওকে, তো এখানে হচ্ছে কি রেখেছি না 8100-তে আমার রয়েছে কত না এ আর 8101-এ রয়েছে বিবি। তো এ মানে হচ্ছে 10101010 আর বি মানে হচ্ছে 10111011। ওকে, তো এইটার যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কি পাবো? এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে পাবো 01010101। তার মানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। তো 5 স্টোর হবে একটা জায়গায়, আর একটা জায়গায় এইটা 01000100। তো এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 4। তো 4 এইটা কোথায় স্টোর হবে না এইচে স্টোর হবে, আর এই 5 এটা কোথায় স্টোর হবে না এল এ স্টোর হবে। এবার এলটা যেহেতু এক ইনক্রিমেন্ট হয়ে যাবে, তাহলে এটা 5 6 স্টোর হবে। ওকে, তো এখানে দেখা যায়, তো এখানে দেখতে পাচ্ছি যে এইচে হচ্ছে 4 আর এটা হচ্ছে 5 6, কারণ 55 সেটা এক ইনক্রিমেন্ট হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট করার জন্য। ওকে, তো এইচ আর এল এ এইটা পাবো। এবার রেজাল্টটা কোথায় স্টোর রয়েছে না এখানে রেজাল্টটা যদি স্টোর করে দেখতে পাবো যে এখানে ওকে 3002 এই জায়গাতে আমার রেজাল্টটা স্টোর রয়েছে। ওকে, তো আমি দেখবো 3002-তে আমার রেজাল্টটা দেখতে পাবো কিনা। ওকে, 3002। ওকে, তো এখানে 56 আর 44 দেখতে পাচ্ছি। তো 56 আর 44, তো এটা হচ্ছে এল এর ভ্যালু আর এটা হচ্ছে এইচ এর ভ্যালু। তো স্টোর হচ্ছে যখন এল এর ভ্যালু তারপরে এইচ এর ভ্যালু স্টোর হচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু কমপ্লিমেন্টস করতে পারি। আচ্ছা, তো যদি আমি 16 বিটের অ্যাডিশন করতে চাই, তো এখানে অনেক এক্সাম্পল রয়েছে, আমি সেগুলোকে রান করতে পারি। তো একটা ওকে 16 বিট নাম্বার যোগ করব, ওকে, যেখানে ক্যারি থাকবে। তো এটা কিভাবে হয়েছে, তো এখানে প্রোগ্রামটা হচ্ছে এরকমভাবে হচ্ছে। তো 8100-তে একটা ভ্যালু রয়েছে, সেইটা কোথায় স্টোর হবে না এইচে স্টোর হবে। 8101-এ যে ভ্যালুটা রয়েছে সেটা এল এ স্টোর হবে। তো এইটার কাজ হচ্ছে এইটা। তো এই মেমোরি লোকেশানে একটা ভ্যালু থাকবে, সেইটা একটা জায়গায় স্টোর হবে। এর পরে যে মেমোরি লোকেশান সেটা আর একটা জায়গায় স্টোর হবে। তো এই সেল পেয়ারে এখন 16 বিট করে দুটো নাম্বার রয়েছে। ওকে, এই 8 বিট করে নাম্বার রয়েছে। এরপর আমি কি করছি, এক্সচেঞ্জ করছি। এক্সচেঞ্জ মানে হচ্ছে এইচ এল এর সঙ্গে ডি এর এক্সচেঞ্জ হয়। ওকে, তো আমি যদি এর ম্যাথামেটিক্সটা দেখি এরকমভাবে দেখবো যে মেমোরিতে কিভাবে এটা হচ্ছে 8100। ওকে, তো 8100 যে মেমোরি লোকেশন রয়েছে আমার, যে এই হচ্ছে মেমোরি, এই মেমোরিতে 8100 এখানে একটা ভ্যালু রয়েছে, আর 8101 এখানে একটা ভ্যালু রয়েছে। ওকে, তো আমি যেটা ধরছি যে এখানে একটা 32 রয়েছে, এখানে হচ্ছে 64 রয়েছে। ওকে, তো যখনই আমি কি করছি না আমার যখনই এই কোডটা লেখা হচ্ছে যে এল এইচ এল এইচ এল এইচ এল ডি 8100 যখনই লিখছি, তখন এইচ আর এল যে রেজিস্টার রয়েছে সেখানে আমার কি রয়েছে না ভ্যালুগুলো স্টোর হয়ে যাবে। তো ভ্যালুগুলো স্টোর হবে, এখানে হচ্ছে 32 আর এখানে হচ্ছে 04 স্টোর হয়ে গেল। ওকে,
এরপর আমি কি করছি না এখানে প্রোগ্রামটায় কি করছি না এক্সচেঞ্জ করছি, সেটা কার সঙ্গে না এক্সসিএইচ জি এক্সচেঞ্জ করছি। এটা যখনই আমি এটা লিখবো তখন ডি আর ই যে রেজিস্টার পেয়ার রয়েছে সেই তাতে কি হচ্ছে না ভ্যালুগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে, মানে এটা 3 2 হয়ে যাবে, এটা 0 4 হয়ে যাবে। ওকে, এরপর আমি কি করছি না আবার আমি কি করছি LHLD করছি 8002। তো 8102 এখানে একটা ভ্যালু রয়েছে, আর একটা তারপরে 8103 তে একটা ভ্যালু রয়েছে, এটা হচ্ছে 42, এটা 63। তো এবার এইটা কি হচ্ছে না এইটা এখানটা হয়ে যাবে কত না এটা কেটে গিয়ে এখানটা হয়ে যাবে 642 আর এটা হয়ে যাবে 63। আচ্ছা, তারপরে কি বলছে না MVIC সিটা মুভ করবে 00। তো সিতে তাহলে এখন হচ্ছে 00। ওকে, তো সিতে এখন 00, সি মানে এখানে তো কোনো রেজিস্টারে সি বলে নেই, তো সি বলে তাতে এখন 00 ভ্যালু রয়েছে। ওকে, তারপর DADD এই ডিই আর এইচএল পেয়ারের মধ্যে যোগ হবে। ওকে, তো ডিই আর এইচএল পেয়ারের মধ্যে যোগ হবে, তাহলে এইটার সঙ্গে এই ভ্যালুটা, এইটার সঙ্গে এই ভ্যালুটা যোগ হবে। তার মানে আমি দেখতে পেলাম এইটার সঙ্গে এই ভ্যালুটা, এটার সঙ্গে এই ভ্যালুটা যোগ হবে। ওকে, তো যোগ হলো, যোগ হওয়ার পর আমি কি করছি জেএনসি স্কিপ লেখা আছে। তো আমি এখানে প্রোগ্রামটা চেঞ্জ করতে পারি, জেএনসি স্কিপ মানে যদি ক্যারি আসে, এই দুটো যোগের মধ্যে যদি ক্যারি আসে তাহলে কি করব না ক্যারি এসে গেলে আমি কি করব সেই ক্যারিটাকে যোগ করতে হবে। মানে ক্যারি এসে গেলে এখানে দেখো জেএনসি স্কিপ করে দেবো। তো স্কিপ মানে হচ্ছে এই জায়গাতে চলে আসবে, তো এই 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 অ্যাড্রেসে স্টোর করে দেবে। যদি সরি জেএনসি মানে জাম্প অন নন ক্যারি, যদি ক্যারি না আসে তাহলে এইটা এখানে চলে আসবে। আর যদি এইটা স্কিপ না করে তাহলে ইনক্রিমেন্ট সি একটা ইনক্রিমেন্ট হবে, তার মানে সি এর মধ্যে ক্যারি আসছে, আর সিটা এর মধ্যে রেখে দেবো। তো এর মধ্যে একটা ক্যারি বলে আসবে, হ্যাঁ ভাগ হাতে থাকে। আর সেই এই অ্যাড্রেসে কি হচ্ছে না এই অ্যাড্রেসে সেই ক্যারিটা স্টোর হবে। তো 8104-এ রেজাল্টটা থাকবে, 8105-এ একটা রেজাল্ট থাকবে কারণ 16 বিটের রেজাল্ট হবে, আর ক্যারিটা থাকবে 8106-এ থাকবে। ওকে, তো এটা আমি যদি রান করি তাহলে কি হবে। ওকে, রান করলাম। ওকে, তো আমার এখানে দেখতে পাচ্ছি সবই 0000 আসছে। কেন না আমি তো ভ্যালুই পুট করিনি, এই যে এখানটা যে ভ্যালু রয়েছে 8100 আমাকে তো ভ্যালু দিতে হবে। ওকে, তো 8100 আমি ভ্যালু দিই আগে, 8100 এই জায়গাতে আমি কিছু ভ্যালু দিচ্ছি। ওকে, এই জায়গাতে আমি ভ্যালু দিচ্ছি যে 32 আর এরপরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে 64, আর তারপরে যে ভ্যালুটা সেটা এখান থেকে তুলবো। ওকে, এটা 16 বিটের একটা নাম্বার, আর তারপরের ভ্যালুটা হচ্ছে 12 আর 64। ওকে, এরপর আমি রান করছি এটাকে। তো আমি কি রেখেছি আমি এখানে একটু নোট করে নিই। ওকে, তো এই জায়গাতে আমি নোট করছি। তো 32 64 আর একটা জায়গায় রাখছি 12 আর 64। ও 12 আর 64। ওকে, তো এরপর আমি এটাকে এক্সিকিউট করলাম। ওকে, ওকে, তো আমার এক্সিকিউশন শেষ। তো আমি দেখতে পাচ্ছি যে এই যে এইচ আর এল আর এই ডি আর ই, তো ডি আর ইতে এই যে 32 আর 64, আর এইচ আর এল এটাতে যোগ করা হয়েছে। তো 64 আর 32 আর 64 আর এখানে হচ্ছে 12, এটা এইচ এল এর মধ্যে স্টোর হয়েছে। এবার এই দুটো যোগ হওয়ার পর এটা C8 হয়ে গেছে, 44 হয়ে গেছে। ওকে, কি করে না এটা দেখাচ্ছি যে এটা হচ্ছে এল রেজিস্টার, এটা হচ্ছে এইচ রেজিস্টার। ওকে, এটা এইচ রেজিস্টার। তো আমি যদি যোগ করি এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 16, তার মানে হচ্ছে এটা এফ আর হাতে 1 থাকে। ওকে, হাতে 1 থাকে, তার মানে ক্যারি আসছে, তাই তো। তো একটা ক্যারি আসছে, আর এটা হচ্ছে হবে হচ্ছে 4 আর এটা হচ্ছে 3 আর 1 4।
তাহলে 44, তাহলে আমার আনসার হচ্ছে কি F8 44 আর 1। ওকে, কারণ এটা এইভাবে যোগ হবে। তো 64 32 64 12, তো এটা হচ্ছে 44, এটা হচ্ছে F8 আর 1 ক্যারি। তো আমার এই রেজাল্টগুলো স্টোর হবে। তো দেখা যাক কিভাবে স্টোর হচ্ছে এখানে। তো আমি এখানে দেখতে পেলাম যে এটা এই যে 64 আর এটা 32, আর এটা যোগ হয়ে যাবার পর এটা হচ্ছে C8 হয়ে গেছে, আর এটা 44 হয়ে গেছে। এটা C8 হলো কেন, C8 হলো কেন এখানটা? C8, এটা তো F8 হওয়ার কথা। ওকে, আরেকবার দেখছি, পরিষ্কার করে নিই এটা। ওকে, তো আমার হচ্ছে 32 একটা জায়গায় ছিল, আর হচ্ছে 64 ছিল, আর একটা 12 ছিল, 64 ছিল, তাই তো? তাই মনে হচ্ছে, আমি দেখে নিচ্ছি একবার। মেমোরি লোকেশনে 32 64 আর 64 12, ঠিক আছে। তো এটা হচ্ছে কত হবে না, এটা 4, এটা হচ্ছে 4, তাই তো? আর এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 8 দুগুণে 16, 16 16 মানে হচ্ছে 1F। এই এই এক মিনিট একটু হোল্ড করতে হবে।